জানো কি, আজ নয়তো কাল ওর মনে পড়ে যাবে যে তুমি ওর পুতুল, তুমি ওর জানো কি। জানো কি, তোমার ভালোবাসা, তোমার বিশ্বাসের উপর ভরসা আছে। আর আমি জানি যে হর্ষ ওর পুতুলকে কখনো ভুলবে না। ভুলবে না, তাই না? তুমি ওর জন্য যা কিছু করেছো ও কি করে ভুলে যাবে? ওর সব মনে পড়ে যাবে। শুধু শুধু তুমি হাল ছেড়ে দিও না। তুমি হেরে গেলে হর্ষ হেরে যাবে। তুমি হাল ছেড়ো না, জানো কি, তুমি হাল ছেড়ো না। আরে শেখর, হ্যাঁ ড্যাড। হর্ষ কিচ্ছু বলেনি, সবকিছু মনে আছে ওর। আরে দিস ইজ ফ্যান্টাস্টিক নিউজ। আজ আমি ভীষণ খুশি। ড্যাড, কি ড্যাড, জানো কি বৌদি, ড্যাড তুমি কিছু ভেবেছো ওর ব্যাপারে? শেখর, আমি জানি জানো কি অনেক কিছু করেছে হর্ষের জন্য। ইয়েস ড্যাড। কিন্তু এখন আমরা হর্ষকে ওর ব্যাপারে বলতে পারি না। সুযোগ খুঁজতে হবে। যখনই আমরা সুযোগ পাবো হর্ষকে জানকীর কথা সব জানাবো। কিন্তু এখন হর্ষ সুস্থ হয়ে গেছে। ইয়েস ড্যাড। 5 বছর আগের হর্ষ আবার ফিরে এসেছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আরে ভুলে যাও সবকিছু। কি ভাবলাম মা, আর কি হয়ে গেল? মা, আমরা ভেবেছিলাম যারা মারা যাবে তারা তো বেঁচে গেল, আর তাছাড়া হর্ষ ঠিক হয়ে গেল। রাজেশ, আরে মা, তুমি কি এটা বুঝতে পারছো না কি হচ্ছে? আবার 5 বছর আগের মতো বাবা আমার সঙ্গে সেই ব্যবহার করবে, আর হর্ষ ওকে ছাড়া আর কাউকে দেখতেই পারবে না বাবা। সমস্ত বিজনেস, সবকিছুই হর্ষের নামে করে দেবে, সবকিছু। টেনশন নিও না। আমি আছি তো। সময় তো কেটে যাবে, কিন্তু হর্ষকে পথ থেকে সরানোর আগে আমাদের জানকীকে বাড়ি থেকে বার করতে হবে। কারণ যতক্ষণ ও বাড়িতে থাকবে না, হর্ষকে সরানো সোজা হবে না। সাবিত্রীও নিজের স্বামীকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে আনলো না এখন। এই জন্য আগে জানকীকে বাড়ি থেকে বার করতে হবে, আর তারপর সে তার সাহায্য নিয়ে আমরা হর্ষর ঘুড়ি কেটে দেব। ঠিক আছে? হ্যাঁ বৌদি, তুমি ঠিক বলেছ। আমি ভেঙে পড়তে পারি না। আমি যদি ভেঙে পড়ি তাহলে ওকে কে মনে করাবে, তাই না? আমি আগে ভেবেছিলাম যে তুমি আমার আর হর্ষের সম্পর্কটাকে বুঝতেই পারো না, কিন্তু আজ তোমার কথায় আমি অনেক সাহস পেয়েছি বৌদি। আমি মনে জোর পেয়েছি যে আমি হর্ষকে ঠিক মনে করাবো। আমি ওকে ভুলতে দেব না যে আমি ওর পুতুল, আর আমি সারা জীবন ওর পুতুল হয়ে থাকবো। আর ওর মনে পড়বেই, ওর নিশ্চয়ই মনে পড়বে। আপনি এরকম কিছুই করতে পারবেন না। যদি আপনি চান উনি আবার আগের মতোই থাকুন। দেখুন, আমরা বুঝতে পারছি আপনাদের কষ্টটা, কিন্তু আমাদের বিশ্বাস করুন, আমি এই বাড়ির সবার বড় হওয়ার জন্য আপনার কাছে আমি কথা দিচ্ছি, হর্ষের জীবনে আর এই বাড়িতে জানকীর জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু ব্যাস, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ডক্টর, ওর ওয়াইফকে ভুলে গেছে। হ্যাঁ জানি, ওর একটা সমস্যা আছে যাকে শর্ট টার্ম অ্যামনেশিয়া বলা হয়। তার মানে হলো ওর প্রথম অ্যাক্সিডেন্ট আর দ্বিতীয় অ্যাক্সিডেন্টের মধ্যে 5 বছরের কোনো ঘটনাই ওর স্মৃতিতে নেই, সেটা ওর বিবাহ হোক বা ওর ওয়াইফ। এটা কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব? হর্ষ সবকিছু কি করে ভুলে যেতে পারে? জানকীকে কি করে ভুলে যাবে? বিয়ে হয়েছিল ওর সাথে। আমি বুঝতে পারছি সবটা, এটা একটা অদ্ভুত কন্ডিশন, কিন্তু গত 5 বছরের কোনো ঘটনা যদি ওকে মনে করানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু ওর শারীরিক সমস্যা হতে পারে। এখনো ওর ব্রেন ঠিক হতে অনেকটা সময় লাগবে, কিন্তু গত 5 বছরের কোনো ঘটনার যেন উত্থাপন না হয়, সেটাই ওর স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। উই আন্ডারস্ট্যান্ড ডক্টর। আপনি বলুন এখন কি করব আমরা হর্ষকে সুস্থ রাখবার জন্য? শুধু এটাই খেয়াল রাখবেন যে গত 5 বছরে আপনারা কেউ ওর জীবনে ছিলেনই না, বাকি সব আগের মতোই থাকবে। কিন্তু ডক্টরও স্যার, মিস্টার হর্ষের জ্ঞান ফিরেছে।
আপনারা একটু ওয়েট করুন, আমি চেক করে আসছি। জানকী, জানকী, বৌদি জানকী, বৌদি কি কি হলো তোমার? 5 বছরের কথা ওর কিচ্ছু মনে নেই। 5টা বছর ওর জানকী, সব ঠিক হয়ে যাবে, তুমি নিজেকে সামলাও, সব ঠিক হয়ে যাবে। 5 বছরের কথা ওর মনে নেই। জানকী, জল খাও, জল। নিজেকে সামলাও। না, আমার চাই না জল। জানকী, জানকী, বৌদি শেখর শেখর তুমি তুমি প্লিজ বাবাকে ধরো। আমি যাচ্ছি, আমি দিকে দেখছি। আঙ্কেল আঙ্কেল নার্স, রিডিং ঠিক আছে? আপনি রেস্ট নিন। আমার কি হয়েছিল? কিচ্ছু হয়নি, একটু বিপিটা লো হয়ে গিয়েছিল, সেজন্য অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমার ফ্যামিলির লোকেরা কোথায়? সবাই বাইরে আছে, আমি পাঠাচ্ছি ওনাদের। আপনি ওনাদের প্লিজ পাঠিয়ে দিন। ওর জ্ঞান ফিরেছে, আপনারা গিয়ে দেখা করুন, কিন্তু মনে রাখবেন কোনো কিছু মনে করানোর চেষ্টা প্লিজ করবেন না। এখনই হলো সঠিক সময় জানকীকে এ বাড়ি থেকে বার করে দেওয়ার। বেহাই মশাই, একটু কথা বলার ছিল আপনার সঙ্গে। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, আপনার চিন্তাটা অমূলক নয়, কিন্তু কিন্তু এত কথা ভগবান আমাদের রাখলেন, আমাদের হর্ষ ভালো হয়ে গেছে। কিন্তু আপনি শুনেছেন তো ডক্টর কি বলেছেন? আপনি না এখন ওর সঙ্গে দেখা করবেন না। যদি কিছু গন্ডগোল হয়ে যায় তখন, আমি বলতে চাইছি যদি আপনি ওর সামনে যান তাহলে তো জিজ্ঞেস করবে আপনি কে। কিন্তু এখন আমরা বলতে পারবো না যে আপনি ওর শ্বশুর হন। অবস্থা ক্রিটিক্যাল না এখনো, আপনি বুঝতে পারছেন তো? আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি ওর সামনে যাবেন না। একবার দেখা করে বিআই আসি। মশাই, আপনি একটু বোঝার চেষ্টা করুন আমাদের ছেলের জন্য, প্লিজ। থ্যাংক ইউ। হর্ষ, হর্ষ বাবা, এখন কিরম লাগছে তোমার? মা, আমি বুঝতে পারছি না যে এসব কি হচ্ছে। আমি অজ্ঞান কিভাবে হয়ে গেলাম? ডাক্তার বলল যে আমি অজ্ঞান হয়ে গেছি কারণ আমার বিপি লো হয়ে গিয়েছিল। আমার এতদিনে তো এরকম হয়নি, কেন হচ্ছে? কি বলছিলে তুমি ওই মেয়েটার ব্যাপারে যে হুইল চেয়ারে এসেছিল? কিচ্ছু না বাবা, তুই বিশ্রাম কর। এ তুমি ব্যাপারে আর আমরা সেই পরে মেয়েটার কথা বলবো। আমাকে বলবে না? বলবো তো দিদা, আমি তোমাকে জিজ্ঞেস করছি। বাবা, এখন আমাকে না। বলবে না দিদা? হর্ষ, শান্ত হও। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এখন তুমি ঠিক আছো। তোমার এখন বিশ্রাম নেওয়া দরকার, তুমি বিশ্রাম করো, আমরা পরে কথা বলবো। ড্যাড, আই এম ফাইন, কিন্তু আমার এটা জানার দরকার যে কে ছিল ওই মেয়েটা হুইল চেয়ারে যে এরকম ব্যবহার করছিল। যদি হর্ষের এই অবস্থা হয় তাহলে আমার জানকীর কি হবে? আমি তো তোমাকে খুব ভালোবাসি হর্ষ শাস্ত্রী, জানকী পুতুল তুমি। তাহলে তো তোমাকে খুব ভালোবাসতেই হবে না? পিঙ্কি প্রমিস,
তুমি তোমার পুতুলকে কখনো ছেড়ে যাবে না? না, কখনো আমি ছাড়বো না পুতুল। পিঙ্কি প্রমিস, তুমি খালি পিঙ্কি প্রমিস করাও। ওকে ছেড়ে তুমি যাবে না তো পুতুল? না হর্ষ, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কোথাও যাব না। আজকের হর্ষকে দেখলে হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু যেদিন ও ঠিক হয়ে যাবে না, আর তখন তুমি যখন ওর সাথে দেখা করবে, তুমি নিজেই বলবে ওর থেকে ভালো জীবন সঙ্গী আমি কোনোদিন পেতামই না। মানুষ বড় হলে নিজের লোকেদের কাছ থেকে দূরে চলে যায় না? তাই আমার বড় হওয়ার ইচ্ছে নেই পুতুল, আমি তোমার সঙ্গেই থাকবো। আমাকে না একদম বড় হতে দেবে না। আর নিজের থেকে দূরেও যেতে দেব না। একদম হতে দেবে না। Pinky promise. পিঙ্কি প্রমিস পুতুল। আপনি কে? আই লাভ ইউ টু। দিদা, এটা শ্বেতা, আমি ওকে খুব ভালোবাসি। এইসব কি করে হতে পারে? হর্ষ তো আমার পৃথিবী, আমার সব কিছু। আর যদি ওই আমাকে ভুলে গিয়ে থাকে তাহলে কি করে বাঁচবো আমি ওকে ছাড়া?